নগরে আমার নবী মুস্তাফাকে আদর করে, আবার নবীকে আমার দিল ফিরায়ে, নবীকে আমায় দিল ফিরায়ে, গরিব ইতিম বলিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। বেরাদার মা আমেনা বলতেছেন, বেরাদার যেন মা আমেনা মনে মনে ভাবতেছে এমন সময়তে যেন তায়েব নগর থেকে, তায়েব শহর থেকে অনেক মহিলারা বাচ্চা নিতে এসেছিল। সবাই বাচ্চা নেয় আর চলে যায়। একজন মা এসেছিল, একজন বেরাদার, একজন দুধ মা আসতেছিল, যার নাম হলো সাইদুল, আপনার বলতেছেন আপনার হালিমা। জোরে বলেন সুবহানাল্লাহ, মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। মা হালিমা এত গরিব ছিলেন বাবা জীবন। মায়েরা শুনে যাও রাত্রে বেলা, ওগো আমার মা খালা, ও জননী, ওরে আমার জননী, শুনে নাও শুনে নাও। মা হালিমা গরিব ছিল। মা হালিমা চিন্তা করলো, আমি তায়েব নগর থেকে মক্কা শহরে যাব, কারো বাচ্চা নিয়ে এসে লালন পালন করব, কিছু টাকা পয়সা পাবো, এই টাকা পয়সা দিয়ে আমার সংসার চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমার উটটা দুর্বল ছিল, মা হালিমা ভালো করে খিলাতে পারতো না, এই জন্য মা হালিমার উটটা যেন দুর্বল ছিল। সমস্ত তায়েব নগরের মহিলারা তাড়াতাড়ি এসে বাচ্চা নিয়ে চলে গেল। আমার নবী মুস্তাফা মা আমেনার কোলে ছিলেন বেরাদার। এবার মা হালিমা যেন দেখে সব মহিলারা আমার সাথে এসে বাচ্চা নিয়ে চলে যায়, মা হালিমা ভাবছে হয়তো আর বাচ্চা পাবো না। তো মা হালিমা একটা চিন্তা করলো, যখন পাবো না তো পাবো না, তো একটা কাজ করা যাক, আমি আজকে যখন মক্কা শহরে এসেছি তো কাবা ঘরটা তওয়াফ করে চলে যাব। জোরে বলেন। মা হালিমা কাবা ঘরের সামনে এসেছে, চিন্তায় চিন্তিত হয়ে মা হালিমা কাবা ঘরকে তওয়াফ করতেছে, মাথায় টেনশন নিয়ে কাবা ঘরকে তওয়াফ করতেছে। মনে আশা নিয়েছিলাম, আশা পূরণ হলো না। আমার বিশ্ব নবীর দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের উপস্থিত ছিলেন। বাবা আমার বিশ্ব নবীর দাদা আব্দুল মুত্তালিব মা হালিমাকে দেখতে পেয়ে বলছেন, ও বেটি রে, বলো বলো ব্যাপারটা কি, তোমার মনটা কেন এতটা অবস্থা কেন এরকম হয়ে আছে, ব্যাপারটা কি বুঝতে পারি না। মা হালিমা বলেন, ও আব্দুল মুত্তালিব কাবা ঘরের মোতাওয়াল্লি, ও হুজুর শুনে নাও, আজকে আমি তায়েব নগর থেকে বাচ্চা নিতে এসেছিলাম, আমার উটটা দুর্বল হওয়ার কারণে আমি আসতে লেট করেছি, আমি এসে জুটতে আপনার লেট হয়ে গিয়েছে, এই জন্য হয়তো বাচ্চা পাবো না, এই জন্য আমার মনটা খারাপ হয়। মা হালিমাকে সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব বলল, ও বেটি হালিমা শোনো শোনো, একটা কথা বলছিলাম। কি কথা? তুমি বাচ্চা নিতে এসেছো? বলে হ্যাঁ। তুমি কি বাচ্চা নিবে? বলে হ্যাঁ। আছে নাকি? বলে শুনো শুনো, হ্যাঁ বাচ্চা আছে, তবে একটা কথা শুনো, বাচ্চা দিব, তবে তুমি যদি বাচ্চা নিতে পারো এখানেই বলো, না হলে যাওয়া যাবে না। কারণ মা আমেনা নিজের বেটাকে মারে, নিজের বুকে হাত দিয়ে একবার বলেন, যদি আপনার ছেলের বাবা না থাকে আর আপনার ছেলেকে যদি কেউ ধাক্কা মেরে ফেলে দেয়, কেউ যদি ফিরিয়ে দেয়, কেউ যদি বড় কথা বলে, মায়ের দিলটা কত কষ্ট পায়। মা আমেনা যখন, মা আমেনার স্বামী নাই, হায়রাতে আব্দুল্লাহ ইন্তিকাল করেছে, তাই যখন ছেলেকে ফিরিয়ে দেয়, মা আমেনা জানে অনেক কান্না করে। তো আব্দুল মুত্তালিব সহ্য না করতে পেরে হালিমাকে বলতেছে, শুনো যদি পারো তো যাও, না হলে যেও না, আমার কিন্তু বেটা পৃথিবীতে নাই, আমার পোতা আজকে পৃথিবীতে এসেছে, কিন্তু আমার বেটা বেঁচে নাই, এই ছেলের বাবা পৃথিবীতে নাই, তুমি কে নিয়ে যাবে? তবে হালিমা তোমার চিন্তার কোনো বিষয় নাই, শুনো, আমি আব্দুল মুত্তালিব যখন বেঁচে আছি, আমার পোতাকে তুমি অত যত্নে লালন পালন করো, এর ফলাফল, এর দিরহাম, এর টাকা পয়সা আমি আব্দুল মুত্তালিব তোমাকে দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে ঠিক আছে, যখন এসেছি তখন এই বাচ্চাটাকে নিয়ে যাব। বেরাদার মা হালিমা যেমন আমার বিশ্ব নবীর সামনে গিয়ে দুই হাতখানা আবার সামনে বাড়িয়েছে, আমার বিশ্ব নবী একটা মুচকি হাসি দিয়ে দিয়েছে।
আমার বিশ্ব নবীকে মা হালিমা কোলে নিয়ে বেরাদার ডান সাইডের বুক আপনার যেন স্তন দিয়েছে। তো আমার বিশ্ব নবী বেরাদার মা হালিমার ডান দুধ পান করলেন। এবার বাম দুধের দিকে লাগায়, বাম সিনাতে লাগায়, আমার বিশ্ব নবী দুধ পান করে না। কারণ এই হালিমার আর একজন নিজের বেটা ছিল যার নাম হলো আব্দুল্লাহ। একটু মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী বলেন, এ মা হালিমা শোনো, আমি কেন দুধ পান করিনি, কেন দুধ পান করব জননী? আমি রাহমাতুল লিল আলামিন, আমি রাহমাতের ভান্ডার নবী এসেছি পৃথিবীর সবারই হক সবারই কাছে পৌঁছে দেওয়ার জন্য, সবারই হক সবাইকে দেওয়ার জন্য, আমি কারো হক নেওয়ার জন্য আসিনি। সুবহানাল্লাহ। বেরাদার লম্বা ঘটনা। মা হালিমা এবার বিশ্ব নবীকে নিয়ে যেন বেরাদার 2 বছরের কন্ট্যাক্ট হলো। কয় বছরের? আর কথা বলেন। 2 বছরের কন্ট্যাক্ট হলো। মা হালিমা আমার বিশ্ব নবীকে নিয়ে তায়েফ নগরে রওনা হয়ে গেল। এ বেরাদার, আমার বিশ্ব নবীকে নিয়ে মা হালিমা উটের উপরে উঠেছে। তো যে উটটা হাঁটতে পারছিল না, যে উটটা ভালো করে চলতে পারছিল না, আমার বিশ্ব নবী যেমনই উঠেছে, আমার বিশ্ব নবীর বরকতে, আমার রাহমাতুল লিল আলামিনের বরকতে, আমার রাহমাতুল লিল আলামিনের সাদকাতে এই উট এত শক্তি পেয়েছে যে আমার ওই হালিমার উট যেন বিদ্যুতের জ্যোতিতে চলতে লেগেছে। কবি বলছেন, আর নুরি ঝর্ণা ঝরছে দেখো রামনগরের জমিনে। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন তাহলে সুবহানাল্লাহ। আর নুরি ঝর্ণা ঝরছে দেখো রামনগরের জমিনে, কে দয়ার নবী মায়ার নবী এলো দেখো মায়া মেনার কোলেতে। জোরে নুরি ঝর্ণা ঝরছে দেখো রামনগরের জমিনে, কে মা হালিমার ওই দুর্বল উটে হয় নবীজি যখন সওয়ার। আরে জোরে বলে সুবহানাল্লাহ। আরে মা হালিমার ওই দুর্বল উটে হয় নবীজি যখন সওয়ার। মা হালিমার ওই দুর্বল উটে হয় নবীজি যখন সওয়ার। কে এত শক্তি, এত শক্তি পেল সে উট, এত শক্তি পেল সে উট চলে সবার আগে আগে। জোরে নুরি ঝর্ণা ঝরছে দেখো মা আমেনার ঘরেতে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার লম্বা ঘটনা, লম্বা গজল, গজল পুরা বলা যাবে না, নত রাত শেষ হয়ে যাবে। একটা একটা করে ছন্দ বলবো, যেখানে যেটা লাগবে শুধু বলবো, আর তাস দিয়ে দিয়ে সামনে বাড়বো। বাবারে মা হালিমা উটের উপরে আমার নবীকে নিয়ে চেপেছে। তো মা হালিমার উট যেন দৌড়তে লেগেছে, অনেক শক্তি পেয়েছে নবীর ওসিলাতে। সবার যে মেয়েগুলো, যে দায় হামারা, যে মাগুলো বাচ্চা নিয়ে আমার নবীকে ফিরিয়ে দিয়ে আগেই চলে গিয়েছিল, আমার নবীর হাই সেই সওয়ারি মা হালিমার সেই উটটা তাদেরকে ওভারটেক করে তাদেরকে পিছনে ফেলে আগে আগে যেতে লেগেছে। সুবহানাল্লাহ। তায়েফ নগরের মহিলারা বলে, মন হালিমারে ও বোন
শোনো শোনো, বলো তুমি তো এসেছিলে অনেক একটি নরম হালিয়া নরম উটে, সেই উটটা ভালো করে হাঁটতে পারছিল না, সেই উটটা ভালো করে চলতে পারছিল না, সেই উটটা কি তুমি বন্ধ চেঞ্জ করেছো নাকি, উটটা কি পাল্টে দিয়েছো নাকি? এত তোমার কেন উট জোরে জোরে যেতে লেগেছে? তুমি তো পিছন থেকে বেরিয়েছো, পরে এসেছো, তুমি আগে কেমন করে যেতে লেগেছো? মা হালিমা বলে বোনেরা রে, না 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 না, আমি কোন রকমের সাওয়ারি চেঞ্জ করি নাই, আমি উট চেঞ্জ করি নাই। তবে তোমরা যেই বাচ্চাটাকে ইতিম বলে ঘুরিয়ে এসেছো, সেই বাচ্চাটার ওসিলাতে এই উট যেন জোরে চলতে লেগেছে। জোরে হবে না? বেরাদার, মা হালিমা নিজের বাড়িতে পৌঁছলেন। বাবা, লম্বা ঘটনা শুনেছেন অনেক জীবনের বক্তার মুখ থেকে শুনে। বেরাদার, মা হালিমা যেমন বাড়িতে পৌঁছেছে, মা হালিমার বাড়িটাতে রাত্রে বেলাতে ভালো করে, মা হালিমা এত গরিব ছিল যে এখন কারেন্টের দানাতে লাইট জ্বলে। বাবা, তখন কারেন্ট ছিল না, তখন লাইনঠন ছিল। লাইনঠন বুঝেন? দেখেছেন লাইনঠন? আপনারা দেখবেন বাবা জীবনেরা লাইনঠন, ওই লাইনঠন গুলো জ্বালাতো সব মহিলারা। কিন্তু মা হালিমা বলে আমার বাড়িতে তেল কিনারও পয়সা ছিল না। জোরে বলেন না? ওই জন্য আমি হালিমা ভালো করে লাইনঠনও জ্বালাতে পারতাম না। কিন্তু যেই দিন থেকে আমার নবী মা হালিমার বাড়িতে এসেছে, সেই দিন থেকে আমার হালিমার বাড়িটা সারা রাত যেন নূরের মতো জ্বলতে থাকে। কিছুদিন পরে তায়েব নগরের মহিলারা বাসিন্দারা হালিমার বাড়িতে এসে উপস্থিত হয়ে গেছে। ও হালিমা, এত টাকা তুমি কোথা থেকে পাও, এত তেল কোথা থেকে পাও যে তোমার বাড়িতে আগে তো লাইনঠন জ্বলতো না, এখন সারা সারা রাত কেমন করে লাইনঠন জ্বালাও? মা হালিমা বলে ও বোনেরা শুনো শুনো, আমি এখনো লাইনঠন জ্বালাই না, আমি এখনো লাইনঠন জ্বালার প্রয়োজন হয় না। তবে তোমরা যে আলোটা দেখতে পাও, সে আলোটা লাইনটনের আলো নয়, আমার বেটার মুহাম্মদ, আমার বেটা মুহাম্মদের নূরের আলোয় আলোকিত হয়। হালিমা বলেন আমার বাড়িতে আমার বেটা মুহাম্মদ চলতে লাগলো, বলতে লাগলো, থাকতে লাগলো, আর আমার বেটা মুহাম্মাদের বিনিময়ে, আমার বেটা মুহাম্মাদের বরকতে আমার বাড়িতে যেন এই ছাগলগুলো ভালো করে বিয়াই দিত না, ভালো করে বাচ্চা দিতে পারতো না। ওই ছাগলগুলোকে দেখি বছরে বেশি বেশি করে যেন আপনার বাচ্চা দিতে লেগেছে, বেশি বেশি করে বাচ্চা দেয়, আর এই বাচ্চাগুলো অনেক সুন্দর তাজা হয়ে যায়। মা হালিমা বলে আমার বাড়িতে যেদিন থেকে বেটা মুহাম্মদ এসেছে, সেই দিন থেকে আমার বাড়িতে কোনো রকমের অভাব ছিল না। মা হালিমা বলে আমার বেটা মুহাম্মদ যখন খেলাধুলা করত, কোনো কারো যদি প্রতিবেশীর যদি কারো ছাগলের পা ভেঙে যেত, কারো যদি আপনার ছাগলের পা হাতে দরদ ব্যথা হয়ে যেত, তো আমি হালিমার বাড়িতে আসতো, আর আমার বেটা মুহাম্মদ কোনো কথা না বলে ওই ছাগলের পায়ে যদি হাত বুলিয়ে দিত, সঙ্গে সঙ্গে ন্যাংরা পা ভালো হয়ে যেত। নারে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, नारे हैदारी, नारे हैदारी, गौस का दामन, गौस का दामन, नारे तकबीर, नाराए रिसालत। ब्रदर मा हालिमा বলেন আমার বাড়িতে বেটা মুহাম্মদ থাকতো, আর সবাই আমাকে এসে দাওয়াত করতো, বোন হালিমা রে তোমার বেটা মুহাম্মদকে নিয়ে আমার বাড়িতে একবার বেড়াতে এসো, যাহা কিছু জুটবে খেতে দিব, কারণ তোমার বেটার এত মহব্বত, তোমার বেটার এত বরকত, যার বাড়িতে একবার চলে যাবে সেই বাড়িতে কোনোদিন অভাব হবে না।
মা হালিমা বলেন তায়েব নগরের মহিলারা দলে দলে ঝাঁকে ঝাঁকে আমার কাছে আসতে লাগতো আর আমার কাছে রিকোয়েস্ট করতে লাগতো, বোন রে তোমার বেটাকে আমার কাছে কিছু দিনের জন্য দাও। মা হালিমা বলে না না না, যাকে তোমরা আজকে অবহেলা করে দিয়ে এসেছো তাকে কেন চাইছো? এই জন্য বলে কাউকে অবহেলা করতে নাই। বেরাদার, মা হালিমা কাউকে দেয় না। এদিকে আব্দুল মুত্তালিব একদিন যেন নিজের ছেলেকে বলে, ও বেটা আব্বাস, যাও যাও যাও, আমার পোতা মুহাম্মদকে একবার দেখে আসো। কয়েকদিন হয়ে গেল, মা হালিমার বাড়িতে যাওয়া, দেখে আসো কেমন আছে, আর কিছু টাকা পয়সা নিয়ে যাও, মা হালিমাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বেরাদার, হায়রাতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি দেখেছি আমার আব্বা আমাকে বলল, আমি মক্কা থেকে হাঁটতে হাঁটতে কোটি কোটি পাই নিজের সাওয়ার নিয়ে আমি তায়েব নগরে পৌঁছে গেলাম। তায়েব নগরে গিয়ে দেখি মা হালিমা আমার ভাতিজা মুহাম্মদকে দোলনায় দলিয়ে দিয়েছে, ঝুল্লুতে সুতিয়ে দিয়েছে, ঝুল্লুতে শুইয়ে দিয়েছে, আর একবার ঝুল্লু দিয়ে দিয়েছে তো ওই দোলনাটা অটোমেটিক যেন দুলতে আছে। মা আমার আব্বাস বলে আমি দেখলাম আমার ভাতিজা মুহাম্মদ শুয়ে রয়েছে, তো যেন এরকম এরকম করে দোলনাটা অটোমেটিক দুলছে। আমার হালিমা যেন অন্য অন্য বাড়ির কাজগুলো করে, আমার নবী মুস্তাফা আমার ভাতিজা মুহাম্মাদের দোলনাটা দুলতে থাকে। আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে আমার ভাতিজা মুহাম্মদ বিছানায় শুয়ে শুয়ে যেন আঙ্গুল দিয়ে চাঁদকে একবার এদিকে করে তো চাঁদ এই দিকে চলে যায়, আবার আঙ্গুল ওই দিকে করে তো ওই দিকে চলে যায়। কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যে পাওয়া যায়। আমার নবী যখন বড় হলো, আমার নবীকে হযরতে আব্বাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আমার ভাতিজা মুহাম্মদ তুমি বলে দাও, বলে দাও। এ ভাতিজা, তোমাকে দেখার জন্য যখন আমি হালিমার বাড়িতে গিয়েছিলাম রে ভাতিজা, তো আমি একটা জিনিস দেখেছিলাম। কি জিনিস? বলে ও ভাতিজা শোনো শোনো, আমি দেখেছি যে তুমি দোলনায় দুলেছিলে, তো দোলনাটা যেন অটোমেটিক দুলতেছিল। জোরে বলেন। আমার নবী বলতেছেন, চাচা আমার দোলনাটা দুলাবার জন্য আমার বাবা নাই, আমার দুধ মা হালিমা আমাকে দুধ পিলিয়ে দিয়ে দুধ খাইয়ে দেওয়ার পরে আমার দোলনাটা একবার দুলিয়ে দিয়ে চলে যেত, আর আমার দোলনাটা জান্নাতি ফারিস্তা এসে দুলাতে থাকতো। আরে চন্দ্র সূর্য গ্রহ তারা, জোরে বলে সুবহানাল্লাহ। মহব্বতে সুবহানাল্লাহ। বেরাদার বলতেছি, তবে ছন্দটা শুনেন, হাদিসটা শেষ করি। হযরতে আব্বাস বলছে, ভাতিজা আরো বলো। আমি দেখতাম তোমার আঙ্গুলটা এইদিকে এইদিকে করতে, তো চানটা একবার এইদিকে এইদিকে ওইদিকে চলে যেত, কারণটা কি? বলে চাচা আমার বাবা নাই, আজকালকার ছেলে মেয়ে হলে তার ঝোলনার উপরে বেশ কিছু ঝুনঝুনি না তো অন্য কিছু খেলনা টেঙে দেয়, সেটাকে নিয়ে কুদাকুদি করবে আর ঘুমিয়ে যাবে। চাচা আমার বাবা নাই, আমাকে খেলনা দেওয়ার কিছু নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন গফুর গাফার, যিনি জলিল জব্বার, ইনি আমার চাঁদকে আমার জন্য খেলনা করে দিয়েছে। আরে চন্দ্র সূর্য গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারা। জোরে হবে সুবহানাল্লাহ। আরে চন্দ্র সূর্য গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারা। দোসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ। ইয়া মুহাম্মদ, বলে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী
সবাই বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। আরে গোলাপ নয় সে গোলাপের বাবা আমার নবীজি কাবারো কাবা। সুবহানাল্লাহ তো মহব্বতে হবে না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরে নবীজি আমার বলেন গোলাপ নয় সে, আরে গোলাপের বাবা নবীজি আমার কাবারো কাবা। দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ। ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। বেরাদার আব্বাস দেখতেছে যেন মা হালিমা একবার দোলনা দুলিয়ে দিয়েছে আর সাংসারিক কাজ করে। এইদিকে মা হালিমার বাড়িতে যেন বেরাদার আমার বিশ্ব নবী দোলনা অটোমেটিক দুলতেছে। জোরে বলেন। এবার মা হালিমাকে দিয়ে কিছু টাকা দিল। মা হালিমার এবার ভাতিজা মুহাম্মদকে আব্বাস দেখে বাড়ি চলে গেল। বেরাদার একদিন দুই দিন করতে করতে কত বছরের জন্য নিয়ে এসেছিল বলেন? 2 বছরের কন্ট্রাক্ট হয়েছিল। 2 বছর কমপ্লিট হলে মা হালিমা কথা মোতাবিক আমার বিশ্ব নবীকে লইয়া মা আমেনার বাড়িতে যেতে লেগেছে। সুবহানাল্লাহ। আর এই 2 বছরের মধ্যে মক্কা শহরে একটা অসুখ এসেছে, যেরকম আপনার কিছুদিন পূর্বে এসেছিল করোনা ভাইরাস নাকি, ঠিক ওই রকম একটি ভাইরাস এসেছিল, একটি অসুখ এসেছিল যে সকাল বেলাতে মায়ের দুধ পান করে বাচ্চারা ঘুমায় আর সকাল বেলায় দেখে মুর্দা। মা হালিমা বলে আমি আমার কথা মোতাবিক আমি বেটা মুহাম্মদকে লইয়া আমি আমেনার কাছে গিয়েছি আর আমি ভাবতেছি আর যেতেছি যে হায় রে আমার রহমত আমার বরকত মুহাম্মদ বেটাকে আরো যদি 1-2 বছর লালন পালন করতে পেতাম তো খুব ভালো হতো। দেখবেন যদি ভালো মৌলবি সাহেব পায় আর যদি মৌলবি সাহেব চলে যায় তো গ্রামবাসী আফসোস করে, যদি আরো 2-4 বছর থাকতো তো খুব ভালো হতো নাকি বলেন? ঠিক তদরূপ মা হালিমা বলেন আমি দেখতেছি আর বলতেছি আল্লাহ আরো যদি আমার বেটা মুহাম্মদকে আরো 2-1 বছরের জন্য পেতাম তো খুব ভালো হতো। বেরাদার আল্লাহ কেমন নবীর মহব্বতকে কবুল করে, যারা নবীকে ভালোবাসে তাদের জন্য আল্লাহ কেমন অফার দিয়েছে বাবা একটুখানি শুনেন। আমার নবীর মহব্বতে বলছে আল্লাহ আরো কিছুদিন লালন পালন করতাম। বেরাদার মা হালিমা যেমন আমেনার কাছে গিয়েছে, মা আমেনা বলে বোন হালিমা রে ও বোন শুনো শুনো একটা কথা বলতাম। জোরে বলেন। বলে বোন আমেনা কি কথা বলো? বলে বোন হালিমা রে এতই কথা বলছিলাম তুমি কি আমার বেটা মুহাম্মদকে আর 2 বছর লালন পালন করে দিবে না? সুবহানাল্লাহ। দোয়া করছিল আল্লাহ আরো 1-2 বছর পাইলে ভালো হতো। আর আমেনা আগেই বলছে যে বোন রে আমাদের গ্রামে আমাদের শহরে একটা অসুখ এসেছে, বেটারা সকাল রাত সন্ধ্যা সময় জীবিত দুধ পান করে ঘুমায়, সকাল বেলায় মুর্দা হয়ে যায়। বোন রে আমার বেটাকে তোমার বাড়িতে কি 2 বছর রাখা যাবে না? প্রয়োজনে আরো কিছু টাকা পয়সা দিয়ে দিব। মা হালিমা বলেন আল্লাহ গো তুমি মনের আশা মনে না থুইয়া পূরণ করে দিলে। সুবহানাল্লাহ। তার কন্টাক্ট হলো আবার 2 বছরের জন্য মা হালিমা আমার বিশ্ব নবীকে নিয়ে আবার তায়েব নগরে চলে এলো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একবার দরুদ পড়েন আর চা খেয়ে এলো। আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
आले सैयदना মাওলানা মুহাম্মদ। বেরাদার, তো বলতেছিলাম নবীর মহব্বত দুনিয়াতে রাখলে কি হবে, দুনিয়াতে থুইলে কি হবে, একটুখানি বলবো, জোরে বলেন না হলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেরাদার, সুবহানাল্লাহ। এই মা হালিমা দেখেন, আমার নবীর একটা আশা যে 2 বছর লালন পালন করব, তো আমার মা হালিমা মনে মনে বললেন, আমার নবীর মহাব্বতে বললেন, তো আল্লাহ কবুল করে 2 বছরের জন্য নবীকে আরো দিয়ে দিলেন। এ বেরাদার, হাদিসের দিকে লক্ষ্য করেন, আমার নবীর মহাব্বতে, আমার নবীর আশাতে, আমার নবীর মহাব্বতে, এই নবীর মা হওয়ার কারণে, এই নবীর মা হওয়া তো সহজ কথা নাই রে বাবা। এই নবীর মহাব্বতে এই আব্দুল্লাহকে যখন কুরবানি করার জন্য আব্দুল মুতালিব কাবা ঘরের কাছে রেডি হতেন, তো আপনার নাওসেলের মেয়ে মরিয়ম, এই মরিয়ম নামের মেয়েটা যেন আব্দুল মুতালিবের পাশে দাঁড়িয়ে গিয়েছে। এ আব্দুল মুতালিব, না না না, তুমি আব্দুল্লাহকে কুরবানি করতে পারবে না। একটু জোরে বলেন। বলছে কেন পারবো না? বলে আব্দুল মুতালিব, তুমি হয়তো জানো না, এ তোমার বেটা আব্দুল্লাহ এত রহমত, এত দয়ামান, এই আব্দুল্লাহর মুখ দেখে যদি আমরা ব্যবসাতে যাই, ব্যবসাতে অনেক লাভ হয়ে যায়। এ আব্দুল মুতালিব, তোমার বেটা আব্দুল্লাহর মুখ দেখে অন্য অন্য কামে গেলে আমাদের কামটা সাকসেস হয়ে যায়, অর্থাৎ আব্দুল্লাহকে তুমি মারতে পারবে না। বেরাদার, আব্দুল্লাহর কুরবানি হলো না। এ আব্দুল্লাহর কুরবানি হয়নি। আব্দুল্লাহকে বলেছিল, আব্দুল্লাহ রে, আমাকে না হলে একদিনের জন্য বিয়ে করে নাও, আমি বিশ্ব নবীর মা হয়ে যাব। বেরাদার, বিয়ে করলো না। হায়রাতে আপনার নাওসের মেয়ে মারিয়াম বলেছিলেন সেই দিন, এ আব্দুল্লাহ শুনে নাও, শুনে না, যদি তুমি আমাকে বিয়ে না করো আর আমি বিশ্ব নবীর মা না হতে পারি, আমি কথা দিলাম আমি জীবনে মারিয়াম বিয়ে করব না। সুবহানাল্লাহ। বেরাদার, সেই দিনটাকে লক্ষ্য রেখে এখনো সেই দিন থেকে বিয়ে তিনি করলেন না, মারা গেলেন। তো আমার আল্লাহ বলছেন, কিয়ামতের দিনে ওই নাওসেলের মেয়ে মারিয়ামকে চিৎকার দিয়ে ডাক দিয়ে বলবো, ফারিস্তারা রে, এ আমার নবীর মা হতে পারেনি ঠিক, আর মা হতে পারেনি বলে বিয়ে পর্যন্ত করেনি, আমার নবীর বাবাকে কুরবানি হতে দেয়নি। একটা কাজ করো, ওই মারিয়ামকে ডেকে নিয়ে এসে জান্নাতে পাঠিয়ে দাও। ফারিস্তারা ডাক দিয়ে বলবে, মরিয়ম শুনো, তুমি জান্নাতি, তো লক্ষ লক্ষ মরিয়ম এসে হাজির হয়ে যাবে। আল্লাহ, মরিয়মকে ডাকলাম, এখানে তো লক্ষ লক্ষ হাজার হাজার মরিয়ম, কোন মরিয়মের কথা বলেছেন? আল্লাহ বলছেন, ওই যে নাওসের মেয়ে মরিয়মের কথা বলেছি, কিন্তু শোনো শোনো রে, আজকে যতজন মরিয়ম এসেছে আমার নবীর মুহাব্বতে, সমস্ত মরিয়মকে তুমি জান্নাতে পাঠিয়ে দাও। জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য বেরাদার, নামের মুহাব্বতেও জান্নাত পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নামের ওসিলাতে জান্নাত পাওয়া যায়। নামকে নামের মতো রাখতে হবে, তবে লাভ হবে। আর ঢোলু বলু, মোটু পাতলু, কিরণ মালা বাহা, আর কি বলে পাখি, চলো না একটু ঘুরে আসি নাকি। এই পাখি যখন নাম রেখেছে, বেটি তো পালাবে। বেরাদার, নামকে নামের মতো রাখেন, তাহলে লাভ হবে, তাহলে নামের কারণে জান্নাত পাবেন। আর নাম যেমন তেমন রেখেন না বেরাদার, নামগুলো হাদিস কোরআন থেকে রাখেন। না পারছেন ইমামের কাছে আসেন, ইমাম সাহেব একটা নাম রেখে দেন হাদিস কোরআন থেকে। বেরাদার, ভালো নাম রাখলে ভালো ছেলে মেয়ে হয়, ভালো ফলাফল পাওয়া যায়। বেরাদার, আজকে আপনি একটু আস্তে কথা বলেন। সুবহানাল্লাহ। তো বলছিলাম, নবীর মহব্বত, নবীর প্রেম দিলে রাখতে হবে, আগাদিকে রাখতে হবে।
ভালো রাখতে হবে, ভালোবাসতে হবে, তবেই লাভ হবে। একটি ভোজপুরি নবীর মহাব্বতে কয়েকটি ছন্দ বলবো, আর নবীকে ভালোবাসলে কিভাবে জান্নাত পাবেন এ গজলে লেখছে, বলবো বলেন? তবে আমি একটি কথা বলবো, এখানে অনেকজন বাবা জীবন মায়েরা আছেন, আপনাদের ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ তৈরি করেছেন আপনারা। এই মসজিদে কিন্তু দুটো দরজা আছে, কপাট লাগা হয়নি। আজকে কপাট চাইবো না। কোনো বাবা কিংবা কোনো মা হবেন যে চোকাট দিবেন? চোকাটও তো লাগে নাকি কপাটে? তো একজন ভাই বলেন তো আমি একটা কপাটের চোকাট দিয়ে দেবো। আমি নবাব আলী আজকে রামনগরে গ্যারেন্টি দিয়ে যাচ্ছি, আজকে থেকে এই যদি কোনো মা বাবা জীবন ভাইয়েরা আমার এই মসজিদে চোকাট লাগিয়ে দেয়, কিয়ামতের সকাল পর্যন্ত এই মসজিদ থাকবে। মসজিদে যতজন নেকি নামাজ পড়বে নেকি পাবে, আপনি কবরে চলে যাবেন। এই নেকির বদলে এই চোকাট যতদিন লেগে থাকবে, সেই দিন থেকে নিয়ে আপনার কবরে আপনার এই নেকিগুলো পৌঁছতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেরাদার কলিকাল সুবহানাল্লাহ। 4টা 5টা 100 টাকায় 5 টাকা যার বলতে পেরেছে, দুটো আছে অপশন, যা অনেকই লাগছে। সুবহানাল্লাহ। যা হোক, ভুলা যাচ্ছে তো বলছিলাম, একজন ভাই হবেন, একজন কেউ হবেন না গো? হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ঘর মসজিদে চোকাট চেয়েছি ভাই, কপাট চাইনি। চোকাটের দাম কত হবে বলতে পারবো না, আইডিয়া না তো আইডিয়া বলে দিতাম। আল্লাহর ওয়াস্তে বলেন যে যা লাগে আমি মৌলভী সাহেব চোকাটের দাম দেবো। একটা দুইটা আছে, দুইজনের কাছে নেব। একজন মা হবেন না? কোন মা অনেক দিলেন মা, শুধু শেষ সময় চাই। কোন বাবা জীবন হবেন না? এখানে অনেক জীবন ভাই ভাই বাবা জীবনেরা আছেন, দিতে পারবেন। অনেক টাকা পয়সার মালিক আল্লাহ আপনাকে করেছে ভাই। আল্লাহর ঘর মসজিদ সাজান, আপনার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে স্পেশাল ঘর সাজাবে। কপাট নাই, একজন বাবা জীবনকে দেখলাম যে আপনার পর্দা দিয়েছে 4-5টা খুব সুন্দর সুন্দর কালারে। যা হোক, আল্লাহ যেন তার নেক উদ্দেশ্যকে পূরণ করেন। কোনো ভাই হবেন না যে একটি চোকাট দেবো মৌলভী সাহেব? একজন না হয়তো দুজন সল্লাহ করেন যে ভাই একাই ভারী হচ্ছে, তো আমরা দুজন মিলে একটা চোকাট দিব। কোন মিস্ত্রি থাকলে তো একটা আইডিয়া দেন তো, কয়জন আপনি দিবেন? সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ভালো বাপের ভালো বেটা, জিন্দাবাদ। একটি চোকাটের দাতা। আল্লাহ তার ঘর বাড়িতে কোনোদিন টাকাতে করিও না ফাঁকা। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। জনাব নাসারুল হক সাহেব, আল্লাহ গো তার পিতা আজকে 8-10 দিন পূর্বে আল্লাহ ইন্তেকাল করে চলে গেছেন কবরে। আল্লাহ জানি না কবরের মধ্যে কি অবস্থা রয়েছে। আল্লাহ গো তার ছেলে, আল্লাহ তার পিতামাতার জন্য আল্লাহ আজকে একটি মসজিদের চোকাট দান করেছে। আল্লাহ এই চোকাট যতদিন থাকবে আল্লাহ তার কবরে তুমি জান্নাতের হাওয়া, জান্নাতি মেওয়া আল্লাহ সুব্যবস্থা করে দাও। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। একজন ভাই নাসারুল বলেছেন আমি একাই দেবো একটা, আর একজন ভাই তার সঙ্গে তো দুটো দরজা আছে নাকি বলেন আপনাদের মসজিদে? সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ভালো বাপের ভালো বেটা, জিন্দাবাদ, আর একটি চোকাটের দাতা রবিউল ইসলাম সাহেব। জিন্দাবাদ। সুবহানাল্লাহ। দুটো চোকাট হয়ে গেছে, আর চাইবো না। কালকে ইনশাআল্লাহ লাস্ট রাত আছে, গেট ইনশাআল্লাহ হয়ে যাবে আপনাদের ওসিলায়। আল্লাহ বলছেন আমার ঘর আমি মসজিদ কার দান দিয়ে উঠাবো আমি আল্লাহ ভালো জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আর মহাব্বতের কথা বলছিলাম, গজল বলতে বলেছে বলবো, সময় কাছে আসছে। তবে আমি একটা কথা বলছিলাম যে কালকে খিচুড়ি হবে। এখানে কোনো ভাই নাই যে খিচুড়িতে যত ডাল লাগে তো না কি লাগে? খিচুড়িতে আপনার কালাই লাগে নাকি ডাল লাগে? তো দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো এক কাজ করেন, 1 টিন তেল হবে? 1 টিন তেল হবে? বিনা তেলে রানেন? আচ্ছা সুবহানাল্লাহ। বলছে খিচুড়ি হয়ে যাবে, অসুবিধা নাই। তো যা হোক, যখন হয়েছেন তো বলছিলাম सबसे सुंदर हमारे आका के दरबार लाग
লাগেলা মোহাব্বতে। वाह सुभान अल्लाह ভোজপুরি একটু জেগে যান, জোরে বলেন सुभान अल्लाह मोहब्बते बोलेन। हाजी साहब से सुंदर हमारे आका के दरबार लागेला, हाजी दरबार लागेला, यानी तैयबा नगर में जन्नत की बाजार लागेला, वाह सुभान अल्लाह हाजी बाजार लागेला। ए जुबक भाईरा भोजपुरी गान सुनছেন, ढोरी में दूध रोटी खाइबो राजा জান্নাত में যাইবো আর বাপেরই জান্নাত। সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ। এখন বেশ কিছু নায়ক উঠেছে, ওর গান শুনে হবে আপনি কাফিরের কাজ করবেন, গান যদি একবার বলে দেন মুখ দিয়ে। এগুলো গান বলা যাবে না, শোনা যাবে না। গান শুনেন ইসলামিক গান, ভোজপুরি গান না শুনে ভোজপুরি গজল শুনেন, লাভ আছে। ভোজপুরি গান শুনবেন না। তো বলছিলাম যে আমার নবীর মহব্বত আজকে যা কিছু দিয়েছেন, এখানে অনেক ঠিকাদার আছে। একজন বলেন ভাই একটা ঠিক আপনি গেট দিয়ে দেবো, যা হোক কালকে একটা গেট হবে, না তো লাস্ট রাতে একটু চাপ পড়ে যেতে পারে। তবে গজলটা বলছি একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, या रसूल अल्लाह বলেন ইয়া রাসূলুল্লাহ, या रसूल अल्लाह একটু মহব্বতে হবে না ইয়া রাসূলুল্লাহ। या रसूल अल्लाह কন্ট্রাক্টর নাম চলে এসেছে আমার কাছে, সুবহানাল্লাহ। একটু মহব্বতে। হাজি সাহেব সে সুন্দর, বাংলাতে বলি একটু বুঝিয়ে দিই, সব চাইতে সুন্দর আমার আকা অর্থাৎ আমার নবীর দরবার কে লাগে, জোরে বলেন। যারা যে হাজিরা গিয়েছে তারা প্রতিবার চায় আল্লাহ যদি টাকা পয়সা দেয় প্রতিদিন যাব, এরকম লাগে, এত সুন্দর লাগে। কবি বলছেন হাজি সাহেব সে সুন্দর हमारे आका के दरबार लागेला, हाजी दरबार लागेला, यानी तैयबा नगर में जन्नत की बाजार लागेला, सुभान अल्लाह हाजी बाजार लागेला। একটি ছন্দ বলবো, জোরে বলেন সুবহানাল্লাহ। सुभान अल्लाह जो भी होइल नबी का दीवाना वो कर जन्नत बा ठिकाना। मोहब्बते बोलेन सुबहानाल्लाह। যে হবে নবীর দিওয়ানা সে হবে তার জান্নাতের মধ্যে ঠিকানা। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। কবি বলছেন जो भी भाईल नबी का दीवाना वो कर जन्नत बा ठिकाना, हाजी वो कर जन्नत बा ठिकाना, वो कर दुनिया की हर गम से बेरा पार लागेला, हाजी बेरा पार लागेला। सबसे सुंदर हमारे आका के दरबार लागेला, हाजी दरबार लागेला, यानी तैयबा नगर में जन्नत की बाजार लागेला, हाजी बाजार लागेला। तो जोरे बोलेन ना सुबहानाल्लाह। ভাইরা আমার চা খাওয়াতে ব্যস্ত, আর এদের গোলমালে আমার বলাতে ডিস্টার্ব হয়েছে। একটু জোরে দরুদ পড়েন আল্লাহ হুম্মা, তাড়াতাড়ি চাটা খেলেন আল্লাহ হুম্মা। सैयदना मौलाना मुहम्मद अला आले सैयदना अला आले सैयदना এখনই কেন দিচ্ছেন গো? मौलाना मुहम्मद। তুমি রাখো এখানে, তুমি রাখো না। মৌলভী সাহেবকে জানবে না, সবাই খালি নেতা মাতা করছে, এখানে রাখেন না, খাইতে হবে না, এখানে রাখেন, এখন রাখেন, ঢেকে রাখেন। সুবহানাল্লাহ। বলছিলাম একজন ঠিকাদারের নাম বলছি, কি বললেন? সেলিম কন্ট্রাক্টর। কিসের কন্ট্রাক্টরি করেন জানেন না ভাই? যদি একটু এখানে থাকেন তো একটু সামনে আসেন তো ভাই। সুবহানাল্লাহ ভাই, একটু আগে আসবেন, মুসাফা করো ভাই। বেশি কি রোগ সেরকম চাপ দিব না, আসেন, যা কিছু মন খুলে পারবেন। সুবহানাল্লাহ। 22 লাখ টাকার মাটি নিয়েছে, অভাব চলছে, আপনার কাছে 22 লাখ চাইবো না, একটু আসেন ভাই, যাহা কিছু পারবেন মহাব্বতে দিবেন, আসেন। সুবহানাল্লাহ, একটু আসেন। সুবহানাল্লাহ, দোয়া করবো ভাই। 22 লাখ দিয়েছেন, দিয়ে কিনেছেন, 22 কোটি দিয়ে যেন আল্লাহ আপনাকে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। কি করবো বলেন? হ্যাঁ, দরজা দুটাই? না না, দুটাই। সুবহানাল্লাহ। যখন একটা বলেছেন তো আমি দুটাই।
ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, একটা দরজায় কোনোদিন হাত ছুটবে না, বলে দেন দুটা দরজা ভাই হবে, সুবহানাল্লাহ বলেন, ইনশাআল্লাহ হবে। আরে করেন দুটা, তাহলে একটু ভালো গলা দিবেন, সুবহানাল্লাহ। জি ঠিক আছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ভালো মায়ের ভালো বেটা, জিন্দাবাদ। একটি দরজার দাতা, সুবহানাল্লাহ। যে উদ্দেশ্যে যে নিয়তে করেছে দান, তুমি কবুল করো পাক, সুবহান, আমিন সুম্মা আমিন। একটা দরজাও উঠে গেছে বেরাদার। তো জীবনে আর কি বলবো, সময়ও কাছে গেল, 12টা প্রায় বাজতে গেল। ভাইয়েরা কি কি গজল দিতে বলেছে শুনেন। কলিকাল কলিকাল, আর এটা যে ফোন একটা বিড়ি, ও বিড়ির গজল যে কোনো একটা, এত বড় লিখেছেন ভাই, তোমাকে লেখাও ফার্সি, যা হোক। তো আজকে একটা শুনেন, কালকে একটা শুনবেন, এত সবই আজকে শুনবেন না, কালকে শুনবেন, সুবহানাল্লাহ। গজল যা হোক বলা যাচ্ছে, একবার দরুদ, একবার মুহাব্বতে দরুদ পড়েন, যারা চা খেয়েছেন তাড়াতাড়ি শেষ করেন, দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদানা আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ। গজল সোনি সোনি কি সোনি সোনি দা গান, এটাই তো কে বললেন? হ্যাঁ, উর্দু, আচ্ছা, সব শুনবেন। যা হোক বেরাদার, বলছিলাম কি যে প্রায় 12টা বাজতে গেল, জীবনে কত দূর পর্যন্ত গেল। মা হালিমা আবার 2 বছরের জন্য নিয়ে আসলো বাবা। মা হালিমা লালন পালন করতে লাগলো। মা হালিমার কাছে নিজের ছেলেরা বলতে লাগলো, মা তোমার বেটা মুহাম্মদ, আমার ভাই মুহাম্মদকে আমাদের সাথে দাও, আমরা গিয়ে জঙ্গলে নিয়ে যাব, আমাদের সাথে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। বলছেন, না রে বেটা, আমি এটা পরের আমানত, পরের বেটা নিয়ে এসে আমি লালন পালন করছি, যদি কোনো রকমের কিছু হয়ে যায় বেটা জঙ্গলের মধ্যে, তাহলে আমি আব্দুল মুত্তালিবকে কি জবাব দিব, বোন আমেনাকে কি জবাব দিব, তোমরা নিয়ে যেও না। আর বলো, তোমরা যে নিয়ে যাবে, তো যদি ক্ষুধা পায় তো কি খেতে দিবে, পিপাসা পেলে কি প্ল্যান করতে দিবে? তো তারা বলতেছে, ওই খেজুর বাগানের ওই বাবুলা বোনাই, আমরা ঘিরে বসবো তাদের ঘিরে, বাবুলা বোনার গাছের নিচে বসবো আমরা ঘিরে, আর সে যে মোদের বাদশা, সে যে মাগো, সে যে মোদের বাদশা, সে যে করবে মা বাদশাই, মাগো তোর মুস্তাফাকে দে না মাগো, সঙ্গে নিয়ে যায়, মোদের সাথে মিশ্চরানে মা ময়দানে ভয় নাই, আর খেতে দেব খুরমা খেজুর, খুদা যদি পাই। জোরে বলেন, আর মাগো খুর খেতে দেব খুরমা মেথি, খুদা যদি পাই, আর মা তোমার দুধ দুহে দেব মাগো পিপাসাই তাহার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আহা খুরমা খেজুর খেতে দেব, খুদা যদি পাই, আর তোমার দুধ দুহে দেব মা ওগো তাহার পিপাসাই, মাগোতে তো বাদশা সে যে করবে মোদের, সে যে বাদশাই, তোর মুস্তাফাকে দে না মাগো, সঙ্গে নিয়ে যায়। বেরাদার, এখান থেকেই থাক। আমার নবীকে এবার মা হালিমা নিয়ে এসেছে, আর লালন পালন 4 বছরের জন্য নিয়ে এসে করছে। আর তার ভাইয়েরা, দুধ ভাইয়েরা আব্দুল্লাহরা এবার যেন মা হালিমাকে বলে আমার বিশ্ব নবীকে ময়দানে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আর বাঘে কেমন করে নবীর চরণ চুমে
আর বাঘেরা কত বুদ্ধিজীবী, বাঘেরা আমার নবীকে যাওয়া বন্ধ করে দিলে, বাঘেরা আমার নবীর মা হালিমার বড় ছাগলটাকে বাঘেরা আটকে দিল, যে এই বাঘেরা আমার নবী ছাগলটাকে ছুটাতে আসবে, আর আমরা বাঘ আমার নবীকে জি ভরে দেখে নিব। কালকে ইনশাল্লাহ এগুলো আলোচনা হবে। তবে আর নয়, যাহা কিছু হলো বেরাদার, পাক্কা এখন 12টা বাজতে 1 মিনিট সময় আছে, উঠেন ক্যাম্প করেন। আর কলিকাল গাজাল বলতে বললেন, আজান কালকে হবে। আর কিছু বলবো? সুবহান আল্লাহ। তো গজলটা শুনেন সর্বপ্রথম, কয়েকটি ছন্দ বলি ভাই, গজলই অনেক শুনলেন আজকে, হয়তো জীবনে আগে বললাম না। কবি বলছেন, কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া এখন চলে না তো দিনকাল, জোরে বলেন সুবহানাল্লাহ। কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া এখন চলে না তো দিনকাল, জোরে বলেন।